সম্মানিত দর্শক, আমি এটি সুশান্ত আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে কথা বলবো প্রাথমিক শিক্ষার জন্য অভিবৃত্তি প্রকল্প তৃতীয় পর্যায়ের অভিবৃত্তি বিতরণ সংক্রান্ত। সম্প্রতি আমাদের একটি চুক্তি হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং নগদের মধ্যে বিগত 13 তারিখে। সেটির আলোকে এখন থেকে অভিবৃত্তি কার্যক্রম নগদের মাধ্যমে পরিচালিত হবে। স্ক্রিনে আমরা একটি চিঠি দেখতে পাচ্ছি। চিঠিতে ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের সাথে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের সাথে যে চুক্তিটি হয় সেই সম্পর্কিত পত্র এটি। প্রাথমিক শিক্ষার্থীদের অভিবৃত্তি বিতরণের জন্য নগদের সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদনের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। চুক্তি অনুযায়ী আমাদের একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। সেটি হলো 28-12-20 তারিখের মধ্যে ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের অভিবৃত্তি পোর্টালটি স্কুলের জন্য উন্মুক্ত করা হবে এবং 25-12-20 তারিখের মধ্যে একটি নির্দেশিকা পোর্টালে উন্মুক্ত করা হবে, যেটিতে উল্লেখ থাকবে প্রধান শিক্ষকগণ কিভাবে পোর্টালটিতে অ্যাক্সেস পাবেন এবং ডাটা এন্ট্রি করতে পারবেন। এবং ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীগণ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অভিবৃত্তির অর্থ তারা পেয়েছেন। এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত এই যে তাদের যে বকেয়া হয়েছে সেটি নগদের মাধ্যমে বিতরণ করা হবে। এজন্য উপজেলা শিক্ষা অফিসারগণ সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণের সহায়তা এবং শিক্ষকদের সহায়তায় এই ডাটা এন্ট্রি নিশ্চিত করবেন 10-1-2020 তারিখের মধ্যে। এটি গুরুত্বপূর্ণ একটি তারিখ আমাদের জন্য। 10-1-2021 এর মধ্যে আমাদের সমস্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। এর মধ্যে ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের অভিবৃত্তি পোর্টালে দেশের সকল প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলি লাইভ ডাটা এন্ট্রি করবেন। এটা সাধারণত গভর্নমেন্ট ও প্রাইভেট পার্টনারশিপ সিস্টেমে এই অভিবৃত্তিটি প্রদান করা হবে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি কথা, গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমাদের জন্য। সেটি হলো যে সুবিধাভোগী তার এনআইডির বিপরীতে নাম্বারটি নিবন্ধনকৃত হতে হবে, অর্থাৎ অভিভাবকের এনআইডি নাম্বার দিয়ে নিবন্ধনকৃত সিমই এই পোর্টালে সংযুক্ত করতে হবে। প্রাথমিক পর্যায়ে প্রায় 1.5 কোটি শিক্ষার্থীদের অভিবৃত্তি এবং শিক্ষাপকরণ ভাতা ডিজিটাল পদ্ধতিতে বিতরণ করার জন্য ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চুক্তিটি করা হয়েছে। 1 বছর ধরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিবৃত্তি চালু রয়েছে। সর্বশেষ রূপালী ব্যাংকের শিওর ক্যাশের মাধ্যমে অভিবৃত্তির অর্থ বিতরণ করা হতো এবং সেখানে সরকারের প্রায় 21 টাকা প্রতি হাজারে খরচ হতো। সেখানে ডাক বিভাগের মতো একটি সরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হওয়াতে এ খরচ সরকারের প্রায় 3/1 ভাগ খরচ হবে। এবং এখানে একটি মজার তথ্য রয়েছে। শিক্ষার্থীদের অভিভাবকগণ যখন টাকাটি ক্যাশ আউট করবেন, সমপরিমাণ টাকা ক্যাশ আউট চার্জের সমপরিমাণ টাকা তাদের অ্যাকাউন্টে তারা বোনাস হিসেবে পেয়ে যাবেন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ক্যাশ আউট চার্জ 9.99 টাকা, অর্থাৎ এত পরিমাণ টাকা প্রতি হাজারে অভিভাবকগণ যখন ক্যাশ আউট করবেন এই সমপরিমাণ টাকা তাদের অ্যাকাউন্টে বোনাস হিসেবে জমা হবে, অর্থাৎ প্রতি হাজারে 9.99 টাকা তারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং আরেকটি সুখবর রয়েছে, গ্রামীণ ফোনের সকল গ্রাহকগণ শুধু একটি নাম্বার ডায়ালের মাধ্যমে তারা নগদের অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। *167 এই নাম্বারে গ্রামীণ ফোনের গ্রাহকরা যদি ডায়াল করেন তাহলে তারা অটো নগদ অ্যাকাউন্টে প্রবেশ করবেন। অর্থাৎ গ্রামীণ ফোন গ্রাহকরা যদি *167# ডায়াল করেন তাহলে তারা অটো নিবন্ধন হয়ে যাবেন, অর্থাৎ তাদের নগদ অ্যাকাউন্ট হয়ে যাবে। খুবই সহজ একটি সিস্টেম এবং আরও তাদের জন্য অফার রয়েছে। দেখা যাচ্ছে যে লাখপতি হতে অনুসরণ করে 3টি ধাপ। অ্যাপ ডাউনলোড করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে 500 টাকা ক্যাশ ইন বা ক্যাশ আউট করতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন।